ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে আমরা এইচএস 2015 ম্যাথমেটিক্স কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1 একের কী বলেছে? সমস্ত পূর্ণ সংখ্যার সেট জেড এর উপরে একটি দ্বিনির্ধারণী প্রক্রিয়া স্টার নিম্নরূপে সংজ্ঞাত। এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস 5, যেখানে এ কমা বি বিলংস টু জেড। স্টার প্রক্রিয়াটি জেডের সংযোজ্য, দ্যাট মিনস অ্যাসোসিয়েটিভ কিনা দেখাতে হবে। তোমরা জানো এটা একটা বাইনারি অপারেশনের অঙ্ক। তাহলে কি দেওয়া আছে আমাদের? এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস 5 হোয়ার এ বি বিলংস টু জেড। তার আগে বলি যে অ্যাসোসিয়েটিভ ল তোমরা জানো কীভাবে প্রমাণ করতে হয়, যে এ স্টার বি স্টার সি সমান যদি দেখাতে পারি এ স্টার বি স্টার সি, তাহলে বলো ওটা অ্যাসোসিয়েটিভ। তা ধরি এ কমা বি কমা সি বিলংস টু জেড, দেয়ারফোর এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি কত? এ প্লাস বি প্লাস 5 স্টার সি। তাহলে এখানে আমরা প্রশ্ন করবো, তাহলে এটা আমাদের এই পুরোটাই, এটা সি, তাহলে এ প্লাস বি প্লাস 5 প্লাস সি প্লাস 5, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি প্লাস 10। এবার দেখি আবার এ স্টার বি স্টার সি কত হচ্ছে? এ স্টার বি প্লাস সি প্লাস 5, এটা এ এটা বি, তাহলে লিখতে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস 5 প্লাস 5, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি প্লাস 10। তাহলে কি পাচ্ছি আমরা যে এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি। অতএব আমরা বলতে পারি স্টার প্রক্রিয়াটি জেডে সংযোজ্য, দেয়ারফর স্টার প্রক্রিয়াটি জেডে সংযোজ্য, অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, ভেরি ইজি। এটা বাইনারি অপারেশন অঙ্ক। নাম্বার 2 মান নির্ণয় করো tan ইনভার্স 2 cos 2 sin ইনভার্স হাফ। তাহলে আমরা জানি সাইন ইনভার্স হাফ কত? তাহলে tan ইনভার্স 2 cos 2 sin ইনভার্স হাফ মানে π/6, দ্যাট ইজ tan ইনভার্স 2 3 তো cos 60 হাফ সমান tan ইনভার্স 1 সমান কত? π/4। ভেরি সিম্পল অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো বিয়ের একটা, যদি এ এটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 1 7 5 এবং এ স্কোয়ার সমান এক্স আই প্লাস ওয়াই এ, যেখানে আই হলো 2 মাত্রা একক ম্যাট্রিক্স, তাহলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। লিখে আছে এ স্কোয়ার সমান এক্স আই মাইনাস ওয়াই এ। তাহলে আমি আগে এ স্কোয়ারটা বার করে নিই। তাহলে এ স্কোয়ার সমান এ ইন্টু এ সমান 3 1 7 5, 3 1 7 5, তোমরা জানো এদিকে নামবে। তা কত হলো? 3 3 9, 7 7 16, 8 56 32। কী দেওয়া আছে? এ স্কোয়ার সমান দেওয়া আছে এক্স আই প্লাস ওয়াই এ, দেয়ারফোর বসিয়ে দাও 16 8 56 32 সমান এক্স ইন্টু আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1 প্লাস ওয়াই ইন্টু এ 3 1 7 5 और 16 8 56 32 সমান এক্স 0 0 এক্স জানো সবার সঙ্গে গুণ হয়, এটাও তাই 3 ওয়াই ওয়াই 7 ওয়াই 5 ওয়াই ইকুয়ালস টু যোগ এক্স প্লাস 3 ওয়াই ওয়াই 7 ওয়াই এক্স প্লাস 5 ওয়াই। তোমরা জানো দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে কী হয়? তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। তাহলে আমরা করতে পারি 16 সমান এইটা, 8 সমান এইটা, একইভাবে এটা করতে পারি, আর এই 32 সমান এটা করতে পারি। দেয়ারফোর ওয়াই সমান 8 এবং এক্স প্লাস 3 ওয়াই সমান 16, এক্স প্লাস 3 ইন্টু 8 সমান 16 और एक्स समान 16 माइनस 24, दैट इज -8। তাহলে কত হলো? এক্স হলো -8, ওয়াই হলো 8। এটা আনসার।
নেক্সট দেখো বিস্তৃতি না করে ডিটারমিনেন্ট 9 9 12 1 -3 -4 1 9 12 সমান 0 প্রমাণ করতে হবে। বিস্তৃতি না করে মানে হচ্ছে তোমরা বলো না ভেঙে। সেকেন্ড কালাম থেকে আমি 3 আর থার্ড কালাম থেকে 4 কমন নিচ্ছি, তাহলে 3 × 4 হচ্ছে 9 1 1 3 -1 3 4 কমন নিচ্ছি 3 -1 3। তাকে দেখো দুটো কালাম আইডেন্টিক্যাল, তাই ভ্যালু কত হবে 0, প্রমাণিত। নেক্সট দেখো সি র্যাকেটটা fx = 4 sin x অপেক্ষকের জন্য 0 π বিস্তারে রোলের উপাদ্যটি যাচাই করো। তাহলে রোলের উপাদ্য যাচাই করতে গেলে আমাদেরকে দেখতে হয় যে 1 নম্বর দেখাতে হয় fx ইজ কন্টিনিউয়াস উইদিন ক্লোজ ইন্টারভ্যাল, তা দেখাতে হবে 0 π এর মধ্যে। 2 f'(x) এক্সিস্ট করবে কার মধ্যে, ওপেন ইন্টারভ্যাল 0 π এর মধ্যে। আর 3 নম্বরকে দেখাতে হবে f0 = f π। তাহলে যদি সেখানে থাকে একটা পয়েন্ট f'(c) = 0 হয়, যদি সি একটা পয়েন্ট যদি এর মধ্যে থাকে তাহলে বলবো আমরা রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। তাহলে চল দেখি, তাহলে এখানে কি হচ্ছে fx = 4 sin x, তাহলে স্পষ্টতই fx 0, π বিস্তারে সন্তত। রেডি করছি, এটা 1 নম্বরটা হয়ে গেল আমাদের f'(x), তাহলে 4 sin x log 4 × cos x, কারণ তোমরা জানো a⁴ x ডেরিভেটিভ কত হয় ddx a⁴x log a/c। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই বিস্তারটায় therefore f'(x 0, π বিস্তারে অন্তর্কলনযোগ্য। ঠিক আছে, আমরা এখন দেখাবো কি f0, তাহলে 4 sin 0, sin 0 0 হয়, দ্যাট ইজ 1। f π অলসো 4 sin π অলসো 1। তাহলে আমাদের কী হলো, আমরা দেখেছি 1 দেখেছি কন্টিনিউয়াস দেখে দিয়েছি, 2 দেখেছি দ্য ডিফারেন্সিয়েবল, 3 নম্বর দেখালাম যাদের f(a) = fb। তাহলে এখন এত হচ্ছে π/2 বিলংস টু 0 π, যেখানে f' π/2 হলো 0। দেয়ারফোর রোলের উপপাদ্য সত্যতা প্রমাণিত। ঠিক আছে, এটা তো অন্যভাবে করতে পারো যে এটা 0 করলে দেখে দিচ্ছি আমি এখানে f'(c) = 0, দ্যাট ইজ 4 sin c log 4 cos c = 0। এটা নট হলো 0, দেয়ারফোর cos c = 0, দ্যাট ইজ c = π/2। এটাও করতে পারো, আমি ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, যেটা খুশি তোমরা করতে পারো। ওকে, অঙ্ক লিমিট x টেন্স টু 0 e⁻2x প্লাস e⁻−x -2/x। তা তোমরা একটা সূত্র জানো কি, x টেন্স টু 0 e⁻x -1/x = 1। আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। চলো, তাই লিমিট x টেন্স টু 0 e⁻2x -1 প্লাস e⁻−x -1, -2টাকে ব্রেক করলাম, এখানে একটা বাই x। এবারে কী করবো আমরা, স্প্লিট করে দিচ্ছি, x টেন্স টু 0 e⁻2x -1/x প্লাস লিমিট x টেন্স টু 0 e⁻−x -1/x। এখানে দেখো, এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, তাই 2 নিলাম, তাই 2টা এখানে গুণ করে দিলাম, হলো। এবারে যদি x টেন্স টু 0 হয় তাই 2x টেন্স টু 0, তাই 2x করে দিলাম। এখানে দেখো কে -x, তাহলে -1 নিলাম, -1 গুণ করলাম, ব্যালেন্স করলাম, তাহলে এখানে ওদের x টেন্স টু 0 হলে -x টেন্স টু 0 সমান 2 × এটা 1 মাইনাস এটা 1, দ্যাট ইজ 1। নিয়ে দেখো এটা কন্টিনিউটি অঙ্ক। নিম্নলিখিত অপেক্ষকটি fx = sin x/kx প্লাস k যখন x ≠ 0, যখন x = 0, তাহলে x = 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। তাহলে যদি অপেক্ষক যদি fx x = 0 বিন্দুতে সন্তত হবে, কখন হবে, লিমিট x টেন্স টু 0
এফ এক্স সমান এফ জিরো, দ্যাট ইজ ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু আর যদি ফাংশনাল ভ্যালু সমান হয় তাহলে বলবো অপেক্ষকটা ওই বিন্দুতে সন্তত। কী দেওয়া আছে আমাদের? লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই কে এক্স প্লাস কে সমান এফ জিরোতে 2 দেওয়া আছে। কারণ দেখো এখানে কি এক্স নট হলো জিরো, তার মানে আমরা কি হচ্ছে এক্স টেন্স জিরো, দ্যাট মিনস এক্স নট ইকুয়ালস জিরো, তাহলে আমরা এই ফাংশন নিলাম, 2 দেওয়া আছে। আমরা লিমিট বার করবো, তাহলে অর লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই কে এক্স প্লাস ধ্রুবক পদ সমান 2। এবার আমরা কি জানি এখানে যা থাকবে এখানে তাই রাখতে হবে, তাহলে কেটে বার করে দাও, তাহলে 1/k লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই এক্স প্লাস কে সমান 2। আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত হয়? 1 হয়, তো এটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে অর 1/k প্লাস কে সমান 2। তাহলে সলভ করে পাচ্ছি কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 সমান 0, অর কে মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, দ্যাট ইজ কে সমান 1। দেখো কী দিয়ে আছে, যদি সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে হয়, মানে কে একটা ধ্রুবক, তাহলে প্রমাণ করো যে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই বাই এক্স। এটা যদি ডাইরেক্ট করতে যাও মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এটা শর্ট নিয়ম শেখাচ্ছি। দেখো তাহলে আমরা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সাইন কে, এটা আমরা ভাগযোগ করে নিচ্ছি, অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস সাইন কে বাই 1 মাইনাস সাইন কে। এটা কাটলো এটা কাটলো, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস সাইন কে বাই 1 মাইনাস সাইন কে। নেক্সট দেখো সাইন রুট এক্স ডিএক্সে ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে ধরি এক্স সমান জেড স্কোয়ার, দ্যাট ইজ ডিএক্স টু জেড ডিজেড, বসিয়ে দাও, তা 2 বাইরে সাইন জেড ইন্টু জেড ডিজেড, তাহলে কি ওটা পার্টস করবো, তাহলে সমান 2 লিয়েট করে দিচ্ছি, তাহলে জেড ইন্টু সাইনের ইন্টিগ্রেশন দেখছি একবার, সাইন জেড ডিজেড মাইনাস ডি ডিজেড অফ জে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড হোল ডিজেড, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ব্র্যাকেটটা এইভাবে দিয়ে দাও, এটা এটা এখানে এই ব্র্যাকেটটা এখানে থাক আর এটা এখানে থাক, আর 2টা সবার সঙ্গে গুণ দেখাচ্ছে আর কি, সমান 2 জেড ইন্টু সাইনের জেডের ইন্টিগ্রেশন মাইনাস কস জেড মাইনাস সিএলই মাইনাস হবে মাইনাস জেডের 1 এর কস জেড ডিজেড সমান 2 মাইনাস জেড কস জেড কস ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, বসিয়ে দাও, তাই 2 মাইনাস রুট এক্স কস রুট এক্স সাইন রুট এক্স প্লাস সি, এটা আনসার। নেক্সট বলেছি কি ওয়াই সমান এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x বক্ররেখা সময়ের অবকল সমীকরণ নির্ণয় করো যেখানে এ বি দুটো প্যারামিটার। তাহলে এখানে যেহেতু দুটো প্যারামিটার আছে তাহলে আমি দুবার ডেরিভেটিভ করে প্যারামিটারগুলোকে আউট করবো, এলিমিনেট করবো, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান এ ই টু দি পাওয়ার 2x চেন রুল 2 হলো একেবারে মাইনাস 2 হলো বি ই টু দি পাওয়ার মাইনাস 2x, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, কী পাচ্ছি ডি টু ওয়াই ডিএক্স টু সমান 4a ই টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে গেলো আবার 4 হলো বি ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে 4 কমন নিলাম a টু দি পাওয়ার 2x প্লাস b টু দি পাওয়ার মাইনাস 2x, এটাই কি আমাদের y, that is 4y which is the required differential equation, ঠিক আছে? নেক্সট দেখো
যে সরলরেখা কার্তেশীয় সমীকরণ x সমান y সমান z তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে x সমান y সমান z এর আমাদের কার্য দেওয়া আছে, ভেক্টর বার করবো। তাহলে কত বিন্দুকে বোঝা যাচ্ছে? 0, ডিআরস হচ্ছে 1, 0, 1, 0, 1। তার ডিআরস হলো আমাদের 1, 1, 1 আর 0, 0, 0 বিন্দুগামী। আমরা কি জানি যে একটা ভেক্টর যদি 0, 0, 0 বিন্দুগামী হয় অর্থাৎ ডিআরস যদি 1, 1 হয়, তাহলে সরলরেখাটির ভেক্টর সমীকরণ আর সমান a1 কত 0i প্লাস 0j প্লাস 0k প্লাস t ইন্টু i প্লাস j প্লাস k, এটাই ভেক্টর সমীকরণ। নেক্সট দেখো ভেক্টর অঙ্কটা, যদি a এবং b দুটি ভেক্টর মড a সমান 2, মড b সমান 3 এবং a ডট b সমান 4 হয়, তাহলে মড অফ a মাইনাস b এর মান কত? তাহলে আমরা করতে পারি মড অফ a মাইনাস b তার স্কোয়ার সমান কি ভেক্টর মড স্কোয়ার মড b স্কোয়ার মাইনাস 2 a ডট b। নাকি তোমার বলেছিলাম যে a ডট a সমান মড a স্কোয়ার, দিয়ে a স্কোয়ার b হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 a ডট b দিয়ে 4, তাহলে 4 প্লাস 9 মাইনাস 8 দ্যাট ইজ 5। দেয়ারফোর মড অফ a মাইনাস b সমান √5, ভেরি ইজি সাম। নেক্সট দেখো এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অঙ্ক দেওয়া আছে কি xi pi 0 1 0 জন্য হাফ 1 জন্য হাফ, তাহলে pi এখানে px সমান i গড় মান আর ভেদমান বার করতে হবে আমাদেরকে। তাহলে হচ্ছে সি এর একেরটা, তাহলে গড় মান কত হয় x বার সমান ex সমান সামেশন অফ xi pi দ্যাট ইজ 0 ইন্টু হাফ, তাহলে 0 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু হাফ সমান 1/2। নেক্সট আসি ভেদমান ভ্যারিয়েন্স দ্যাট ইজ সিগমা স্কোয়ার সমান সামেশন অফ xi স্কোয়ার পি মাইনাস সামেশন xp তার হোল স্কোয়ার দ্যাট ইজ 0 স্কোয়ার ইন্টু হাফ প্লাস 1 স্কোয়ার ইন্টু হাফ মাইনাস হাফ স্কোয়ার সমান কত হলো 1/2 মাইনাস 1/4 সমান 1/4, এটা আনসার। নেক্সট দেখো 5 জন সদস্য বিশিষ্ট একটি পরিবারের যে কোনো 2 জন সদস্যের জন্মদিন রবিবার হবার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে মনে করছি 5 জন সদস্যের মধ্যে একজনের রবিবার জন্মদিন হওয়ার সম্ভাবনা, যদি সাফল্য হচ্ছে সাফল্য পি সমান কত 1/7। এবার জন্মদিন না হওয়ার সম্ভাবনা, জন্মদিন না হওয়ার সম্ভাবনা অসাফল্য বলা হচ্ছে কিউ সমান 1 মাইনাস পি দ্যাট ইজ 1 মাইনাস 1/7 সমান 6/7। তাহলে আমরা বলতে পারি এখন 5 জন সদস্যের মধ্যে 2 জনের জন্মদিন রবিবার হওয়ার সম্ভাবনা পি এক্স সমান 2 হলে দ্বিপদ বিভাজন প্রয়োগ করে পাই পি এক্স সমান 2 5c2 1/7 2 6/7 হোল টু দি পাওয়ার 5 minus 2, that is 5c2 whole to the power 2 6/7 whole to the power 3 সমান 5c2 মানে 10
ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স বাই 7^5। এটা সলভ করলে পাবো 2160/6807। ঠিক আছে, তারপরে দেখবে এটাই আনসার। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের শেয়ার করো, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।